আমার মা একজন মানুষের বাড়ি কাজ করে, আমরা ভাত খাইতে পারলাম না, আপনারা আমরা সাহায্য করবা ভাই। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবো, আপনারা আল্লাহ যেন আরো বড় করুন। আপনারা আমরা সাহায্য করবে। আমার বাপ মারা গেছেন কয়েকদিন আগে, আমার আব্বারে লইয়া আর একটা ভিডিও করছিলাম, আপনারাও দিয়েছিলেন। আমার বাপকে তারও বাঁচাইতাম পারলাম না। আপনারা আমরা সাহায্য করো ভাই, আল্লাহর বাস্তে আমরা সাহায্য করো। আপনার স্বামী কতদিন আগে মারা গেছেন? 2 বছর হয়ে যাব, রমজানে ইয়ারলে, মানে রমজান মাস আসলে রমজানও মরছে। 2 বছর হয়ে যাচ্ছে। 2 বছর হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। ছেলে মেয়ে বড় আছে? বড় আমার হ্যাপি। ও মেয়ে? আর ওগুর ফুরু গেছে বাদাঘাট পায়। মানে ওই মেয়ের ছোট কি করেছে? বেলচা মারে, বেলচা মারিয়া 50 টাকা 20 টাকা আনবো, আর না পুরো পুরো ছোট ছোট ভাই বোনের হাতে দিব। ঠিক মতো আমি বাচ্চারা 1 বেলা মাছ খাবাই, 2 বেলা মাছ খাবাইতাম পারি না। এখন ঘর আমার মেয়ে ঘরে, আমি ঘর ঠিক করতাম পারি না। দোকানে ইট লাগাইয়া তুই গেছিলাম আমার সামনে। বর্তমানে আমার ঘরে মেয়ে বোনের, আমি তোমার কষ্ট, আমার বাচ্চা ধরে লই আমি ফেলা খাইয়া, আমার হাতে দেওয়া আর কেউ নেই আমার 4 বাচ্চা ছাড়া। আমার টিভির বাচ্চাদেরকে আনা আনলেও দিব 20 টাকা, বাম্মা 20 টাকা আনছি, ধরো তুমি হানা নাই দিও। মানে আমি আগে পান গোয়া না খাই, আমার ছোট বাচ্চাটা রাখা ভাই 2 বছরের বাচ্চারে তোমার কষ্ট করে আমার বাচ্চা ধরে ফেললেন। আমার স্বামী মারা ভাত থাকি ঠিক মতো আমি মাছ দিতে পারলে ভাত দিতাম পারি না, ভাত দিতে পারলে মাছ দিতাম পারি না ঠিক মতো। আমার বাচ্চার ধরে তোমার কষ্ট, আমি আমার বাচ্চার ধরে ফেললে আর ভালো এত যাই 2 বছরের বাচ্চা কথা আমি মেহনত করে গিয়ে আমি তোকে আনি চাল ডালে তোর খাদ্য আর তোর খাইতে পারে না ঠিক মতো। আপনি কি করেন? আমি ধান বানাটাই আগর মাসে আলু মানুষের তোমার কষ্ট, আমার বাচ্চার ধরে লইয়া আমি দোকান টিনা যাইতাম পারি না, আমার অভিজ্ঞতা নাই। মানে এখন আপনার মানে কিভাবে চলে, মানে খেয়ে না খেয়ে চলে? খাইয়া না খাইয়া চলি আমি। তুমি বাদে শুনতে আমার বাচ্চার ধরে দিয়া যাই ঘুমাই, তোমরা খাইলিও না, খাইতাম না। আমি গেপনের মেহনত করে তোকে আনলে তোমরা তোমার মুখ আদার দেবো, এছাড়া তো আর কেউ তোমরা দিত না। দিন আমার বাচ্চাতে খাইনো না, কেউ খবর লইতো না বলে আমার বাচ্চা অগুনতে খাইছো না, অগুন তোরে দেই আমি না ছাড়া। আচ্ছা তোমাদের নাম্বারটা বলো একটু। 017 017 37 37 484 484 272 272। আবার বলো। 017 017 37 37 484 484 272 272। জি। তোমার নাম কি? হ্যাপি। তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। 5 এ? জি। এবার কি 5 এ পরীক্ষা দিছো? জি। কোন ক্লাসে উঠছো এখন? 6 এ। ভর্তি হইছো? জি না। ভর্তি হইতে পারো না কেন? টাকা নাই ভাই, মানে টাকার কারণে আমি ভর্তি হইতে পারলাম না। আপনারা আমার সাহায্য করুক, আমি ভর্তি হইতাম। মানে টাকার কারণে সাহায্য ভর্তি করতে পারতেছো না? জি না। এখন কিটা দরকার তোমাদের? এখন আমার টাকা হইলে আমি ভর্তি হইতে পারবো, টাকা হইলে খাইতে পারবো। এক বেলা খাইতে আর বেলা খাইতে পারি না। তাহলে ছেড়ে দাও। আচ্ছা আপনার স্বামী মারা গেলেন কিভাবে? কিডনিতে আমার স্বামীর পাটনি হয়ে গেছিল, কিডনির সমস্যার কারণে বাঁচাইতাম পারছি না, মেডিকেল গিয়ে ভর্তি হয়েছিলাম, কিডনির অভাবে মরিয়া গেছে। কিডনি রোগের সমস্যায় মারা গেছেন? কিডনির সমস্যা আছে। উনি কি করতেন? কি কাজ করতেন উনি? লেবারি করতাম। কি তার লেবারি? দেখো আমার স্বামী, আপনার এই 4টি বাচ্চা নিয়ে আপনি আছেন? ও 4টা বাচ্চা লইয়া আমি আছি। মানে এখানে আপনার মানে আপনি কাজ করলে খাবার হয়ে যাবে? আমি আনলে তোকে আমার বাচ্চা খাইতা না দেওরা আর কেউ না, আমি দিলে তোকে আমার বাচ্চা খাইতা। বাপ দেখলে তো একবার আনো না, আরবার আনলো না। আমার আল্লাহ লইয়া গেছে কিন্তু ওর মুখে আপনার কাছে আপনারা সাহায্য করতে আমার বাচ্চা খাইতা। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনারা লাগে দোয়া করবো। 2 বছর হয়েছে। 2 বছর থেকে এই বাচ্চাগুলো নিয়ে আপনি আমি আমার একলা আমার বাচ্চা ধরে লইয়া আসছি। নাম্বারটা বলো তো আবার। 017 017 37 37 484 484 272 272। এটা কার নাম্বার? আমরা। এটা কি বিকাশ আছে? জি। বিকাশ আছে? জি। আচ্ছা বলো, যারা দেখছে তোমাকে তাদেরকে বলো সাহায্য করে। তোমার অনেক আঙ্কেল আন্টিরা আছেন, তাদের দিকে তাকাও, মহিলার দিকে তাকিয়ে বলো।
আপনারা আমার সাহায্য করুক। আপনারা সাহায্য করলে আমি মডেলে ভর্তি হইতাম, ভাত মাছ খাইতাম, এলা পানি দিয়ে ভাত খাই, এক বেলা খাই পানি, এক বেলা খাই ভাত। লাগাইয়া থাকতে হয়। জিও না খাই আমরা থাকতো, ঘর দুয়ার ভাঙ্গা, আমার আব্বা থাকতে কিছু ইট লাগাইয়া গেছিল, এখন আমরা বাঁশ উঠতে চলের চাল খান, তুফান উফান দিলে উড়াইয়া লেগে যাইব, আমরা আর কোনো থাকার জায়গা নাই। দর্শক শ্রোতা, একটা অসহায় পরিবারকে নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা যে আমাকে এই সমস্ত পরিবার নিয়ে কাজ করার তৌফিক দিয়েছেন। এই রঙিন পৃথিবীতে কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ রাজপ্রাসাদে আছে, কেউ গাছতলায় আছে, কেউ চমৎকার ঘর বানিয়ে ফেলে রেখেছে, আর কেউ ঘর পাচ্ছে না থাকার জন্য। কারো ঘরে বৃষ্টি পড়ছে, রোদ ঢুকছে, আর কারো ঘরও অন্ধকার হয়ে আছে। বিল্ডিং, ভবন, রাজপ্রাসাদ পড়ে আছে, থাকার মানুষ নেই। কেউ ভাত পাচ্ছে, ভাত তার বাড়ির লালিত পালিত পশুদেরও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, আর কেউ ভাত পাচ্ছে না, মানুষ হিসাবে মানুষ হয়ে বেঁচে থাকার জন্য খেয়ে এই খাবারগুলো পাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে লাইভটি আমি দিচ্ছি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রাম থেকে সরাসরি। সিলেট বাদাঘাট নাম আপনারা শুনেছেন, এবং যেখানে কেন্দ্রীয় জেলখানা আছে সেই জেলখানার পার্শ্ববর্তী গ্রামই হচ্ছে এই নলকট, এবং সেই নলকট থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, আজকে এই ছোট্ট এতিম অসহায় বাচ্চাদের জন্য আল্লাহর ওয়াস্তে চেয়ে গেলাম আপনাদের কাছে। আপনারা দেরি না করে যে যেভাবে পারেন, 5 টাকা, 10 টাকা, 5,000, 10,000, 1,000, 1 লক্ষ, যেভাবে পারেন এই বাচ্চাগুলোকে সাহায্য করলে, বন্ধ করো, এই বাচ্চাগুলোকে সাহায্য করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সাহায্যটা কবুল করবেন বলে আমরা বিশ্বাস করি। এই পৃথিবীর সবচেয়ে উত্তম এবং ভালো কাজ হচ্ছে এই সমস্ত অসহায়, দারিদ্র, খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোকে, ক্ষুধার্ত মানুষগুলোকে সাহায্য করা। আজকে যেই বাচ্চাগুলো চোখের জলে ভাসছে, আমার মনে হয় সারা পৃথিবীর মানুষকে কাঁদাবে এই বাচ্চার চোখের জল। আজকে যেই বাচ্চা চোখের জলে ভাসছে, আপনাদের দিলে কষ্ট লাগবে, কারণ আপনাদের বাচ্চা আছে। আপনাদের বাচ্চা যখন কিছু খেতে চায় শখ করে, বা ভালো কিছু খেতে চায়, বা মজা খেতে চায়, বিস্কিট খেতে চায়, ভাত খেতে চায়, কুরমা ফুলাফ খেতে চায়, আপনার সাথে সাথে আপনাদের বাচ্চাদের চাহিদা মেটান, কারণ আপনাদের টাকা আছে বলে। কিন্তু সেও তো কারো না কারো বাচ্চা, সেই বাচ্চারও তো চাহিদা থাকতে পারে, সেই বাচ্চাগুলোর চাহিদা কোনোভাবেই মিটছে না। এই যে তাদের গায়ে কাপড় দেখছেন, সেই কাপড়গুলো তাদের নেই। সেই কাপড় যদি মানুষ দেয় তাহলে সেই কাপড়গুলো তারা পরে। এই যে শীত আসছে, শীতের কাপড়ও তারা কিনতে পারছে না, পরতে পারছে না। তাদের যে যন্ত্রণা বা কষ্টটা আছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝছেন না, এবং আল্লাহ ছাড়া কেউ জানেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে লাইভটি আপনাদের কাছে দেখাচ্ছি, সেই লাইভটি সরাসরি আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন। আল্লাহর ওয়াস্তে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রিয় নবী, যার নবীর উম্মত হিসেবে আমরা পৃথিবীতে এসেছি, সেই নবী আমাদের জীবন দশায় দেখিয়ে গেছেন। এই লাইটটা ধরো তো, ওই সরাই দেবো একটু, লাইটটা ধরো, আপনি বসেন, লাইটটা ধরো না একটু, তুমি একটু খেয়াল রাখবে না। যাই হোক, এখানে ডিস্টার্ব করতেছে বাহির থেকে। যাই হোক প্রিয় দর্শক, তো আল্লাহ রাসূল যেটা বলেছেন যে আমার প্রিয় উম্মতদের যে নির্দেশ দিয়েছেন যে আমার প্রিয় উম্মতরা মানুষের কষ্ট দেখে কাঁদবে, মানুষের দুঃখ দেখে কাঁদবে, মানুষের যন্ত্রণা দেখে কাঁদবে, কারণ মানুষের দিল হয় নরম। কারণ আল্লাহ রাসূল সেটা বলেছেন। ও ভাই, আপনার দিল যদি এই মানুষগুলোর জন্য না কাঁদে, আপনার মন যদি এই মানুষগুলোর জন্য না কাঁদে, তাহলে আপনি কি করে মানুষ হলেন, কি করে মানুষ হতে পারবেন? কারণ শুধু নামাজ আর রোজা করলে মানুষ হওয়া যায় না। এই সমস্ত মানুষের চোখের জল মুছে দেওয়ার দায়িত্ব হলো আপনাদের। যেই সমাজে যেই মানুষগুলো খাবারহীন হয়ে পড়ে, নিজের খাবার নিজে জোগাতে পারে না, চিকিৎসাহীন হয়ে পড়ে, ঘরহীন হয়ে পড়ে, নিজের ঘর নিজে বানাতে পারে না, নিজের দায়িত্বটা নিজে ছেড়ে দেয়, সেই সময় এই সমাজের দায়িত্বটা পড়ে থাকে, এই সমাজের দায়িত্বটা এখানে বর্তায়। তাই আশা করব আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা পরকালের কথা চিন্তা করেন, কারণ আল্লাহ আপনাকে ধনী রেখেছেন, আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, এই মানুষগুলোকে আল্লাহ গরিব রেখেছেন, এই মানুষগুলোকে আল্লাহ কষ্ট রেখেছেন। কেন রেখেছেন? কারণ আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। এই মানুষগুলোকে আল্লাহর হাওলা করে গেলাম, আল্লাহর উপরে ভরসা করে। এই বাচ্চার আহাজারি, এই মায়ের আহাজারি, 4টি সন্তান নিয়ে আজ পাগলের মতো ঘুরছেন, খাবার পাচ্ছেন না, চালের ঘরের চাল নেই, চালের উপরে বাঁশগুলো লাগানো আছে, চাল নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, বাঁশ চড়ে যাচ্ছে। উনি নিরান্তে পান্তা পোড়ায় মানুষের বাসা বাড়িতে কাজ করে কি করে এগোরের চাল লাগাবেন, কি করে বাচ্চাগুলোকে খাবার দিবেন? এই যে ছোট্ট একটি বাচ্চা যে স্কুলে ভর্তি হবে, জানুয়ারি মাস আসছে, সেই ভর্তির টাকাটাও নেই। যাদের নুন আনতে পান্তা পুরায়, সে স্কুলে ভর্তি হবে,
টাকা কোত্থেকে পাবে, বই কোত্থেকে পাবে। তাই দয়া করে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, অনেকেই আপনারা এই ভিডিওটি দেখছেন, আপনারা যারা দেখছেন অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা কেউ না কেউ এই পরিবারকে প্রতি মাসে 5,000 টাকা দিবেন এই বাচ্চাগুলোকে এর থেকে বাঁচার জন্য। কারণ আল্লাহ বলেছেন এতিমদের যারা সহযোগিতা করে, সেই এতিমদের যারা সহযোগিতা করে তাদেরকে জান্নাতি করা হয়। এতিমের মাথায় যারা হাত রাখে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে রসুল ভালোবাসেন, কারণ আমাদের রসুল এতিম ছিলেন। এই এতিমদের এদেরকে সাহায্য করলে নিঃসন্দেহে আল্লাহ রাসূল খুশি হবেন, আর আল্লাহ রাসূল খুশি হলে আপনি জান্নাতি হবেন। আসুন শয়তানের দোকা থেকে বেরিয়ে আসি আর এতিমদের সাহায্য করি। এই এতিম অসহায় মানুষগুলোর মুখে খাবার দেই, এদেরকে একটু সহযোগিতা করি, যে সাহায্যটা কাল কিয়ামতের দিন আপনার আমল হয়ে থাকবে, আপনার নাজাতের উসিলা হতে পারে। এই পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষের সেবা, মানব সেবা, মানুষকে খাবার দেয়া, মানুষকে শান্তিতে থাকার ব্যবস্থা করে দেয়া। তাই আল্লাহ তাআলা যেন শয়তানের দোকা থেকে আমাকে বের করে দেন, আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী এই পরিবারের পাশে এসে দাঁড়াতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, নাম্বারটি দিয়েছি সরাসরি তাদের, আর ঠিকানা দিয়েছি সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগা ইউনিয়নের নলকোট গ্রাম, বাদাঘাট এলাকা, বাদাঘাট জেলখানার পাশেই হচ্ছে নলকোট। আপনারা চাইলে এই পরিবারটিকে দেখে খাবার দিয়ে যেতে পারেন, আসতে পারেন খাবার নিয়ে। কারণ আপনারা দেখছেন এই বাচ্চাগুলো আজ খাবারের জন্য কান্না করছে, এই বাচ্চাগুলো আজ কাপড়ের জন্য কান্না করছে, এই বাচ্চাগুলো আজ ঘরের জন্য কান্না করছে। তারা কারো কাছে চাওয়ার মতো কেউ নেই, কারণ ছোট্ট ছোট্ট 4টি বাচ্চা, ওনার একটি ছেলে আছে, এই মেয়েটির ছোট, সেই ছেলেটি এখন 50 টাকা রুজে এখানে বাদাঘাটে কাজ করে। 50 টাকা দিয়ে কিভাবে চলে? যেখানে লেখাপড়া করবে, যেখানে তার হাতে থাকবে কলম, যেখানে হাতে থাকবে বই, কাঁধে থাকবে ব্যাগ, সেখানে কাঁধে নিয়ে মানুষের মাল ঘুরছে, সেখানে দোকানে কাজ করছে, সেখানে পরিশ্রম করছে, সে হাত দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। তাই এই বাচ্চাগুলোকে নিশ্চিত ভবিষ্যৎ করার জন্য আপনার আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করার তৌফিক দান করেন, এই বাচ্চাগুলোর চোখের জল মুছে দেওয়ার তৌফিক দান করেন। এই বাচ্চার চোখের জল আজকে দেখেন কিভাবে বের হচ্ছে, এই চোখের জলটা মুছে দিতে যারা সহযোগিতা করবেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবেন। কারণ দান খয়রাত করলে ধন সম্পদ কমে না, সুতরাং দান খয়রাত করলে নেক হায়াত বাড়ে, দান খয়রাত করলে বিপদ আপদ কাটে, দান খয়রাত করলে সম্মানী হওয়া যায়। আল্লাহ দুনিয়াতেও সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করেন। তাই আশা করব আপনারা দুনিয়াতে সম্মানী হওয়ার জন্য, আখিরাতেও সম্মানী হওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটি উম্মত হওয়ার জন্য আপনারা অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। এই যে নামাজ এসে গেছে, মাগরিবের আজান হয়েছে, আমরা নামাজ পড়বো, এই পরিবারটিকে আল্লাহর হাওলা করে রেখে গেলাম। আপনারা সবাই সাহায্য করবেন, ইনশাআল্লাহ আপনাদের সাহায্যটা কবুল হবে। একটি কথা বলে যাই, এখানে তাদের নাম্বার দিয়েছি সরাসরি, ঠিকানা দিয়েছি সরাসরি। আপনারা যারা সাহায্য করবেন, এখান থেকে চলে যাওয়ার পর আমার কাছে কেউ সাহায্য করার জন্য কথা বলবেন না, সাহায্য দিবেন না। আমি কারণ এটা দায়িত্ব নিব না, কারণ এটা আপনাদের দায়িত্ব। আমার দায়িত্ব থেকে আমি তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করেছি, তাদের নাম্বার দিয়েছি, তাদের ঠিকানা দিয়েছি। তাদের কাছে কিভাবে আপনাদের হকটা আদায় করবেন, কিভাবে তাদের কাছে পাঠাবেন, সেটা আপনারাই ভালো বুঝবেন। প্রিয় দর্শক, সাহায্য যারা দিবেন সরাসরি তাদের কাছে দিবেন। এই মেয়েটার নাম হচ্ছে হ্যাপি, আমি আবারও তাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটা বলো। 017 017 37 37 484 484 272 272। আবার বলো। 017 017 37 37 484 484 272 272। জি। হ্যাঁ, তুমি তোমার আঙ্কেল আন্টিদের আবার বলো, আমরা শেষ করে নিব। আপনারা, আমি বললাম ভাই, দেশে বিদেশে প্রবাসী যারা আছে, আমরা একটু সাহায্য করবা। আমি একটু মডেল ভর্তি হইব, আপনি আমরা সাহায্য করবা ভাই। মডেল কি বলো? স্কুলে ভর্তি হইব, একটু আমরা সাহায্য করবা। আপনারা সাহায্য করলে আমরা খাইমু ভাই, কিনমু, শীতের জামা কাপড় কিনমু। কাপড় নেই? জি না, আপনারা সাহায্য করলে আমরা খাইতাম, কিনতাম, স্কুলে ভর্তি হইতাম ভাই। আপনারা আমরা সাহায্য করবো। হ্যালো, আপনারা দয়া করেন আমার বাচ্চার ভাই, তো ধরা শীতর কাপড় চোপড় দিতাম, বাচ্চার ঠিক মতো আমি সেট বেড দিতাম পারি না, একবেলা দিতাম পারি, তার বেলা দিতাম পারি না। পরে আপনি দিলে তো আমার বাচ্চাদের বিন্দু তো আমি পড়াইতাম পারি না ঠিক মতো। আপনার আমার বাচ্চার ভাই করেন, আমার আমি নামাজ পড়ি, আপনারা লাগে দোয়া করুন। প্রিয় ভাই বোনেরা, দেখেন এই পৃথিবীতে আল্লাহ আপনাকে সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আপনার জীবন দশায়
আপনার বিপদও আছে। আপনি নির্ধারিত বিপদগুলো যখন কেটে উঠতে পারবেন, তখন কিন্তু আপনি নির্ধারিত হায়াত পর্যন্ত যদি 70 বছর 80 বছর তাকে বাঁচতে পারবেন। আর এই যে বিপদগুলো, যেমন এই মেয়েটার, এই হেপির আব্বা মারা গেছেন কিডনি রোগে আক্রান্ত হয়ে, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তখনই কিন্তু এটা দেওয়া ছিল যে এই বয়সে এই টাইমে এই রোগটা হবে বা এই টাইমে বিপদটা হবে। এই বিপদগুলো কাটে কিভাবে? এই সমস্ত মানুষের দোয়া এই বিপদগুলো কাটায়। আপনি যখন সাহায্য সহযোগিতা করবেন, এই মানুষগুলো যখন অনাহারে কষ্টে থাকা মানুষগুলো আপনার উপর খুশি হবে, আপনার দিকে তাকাবে এবং খুশি হয়ে আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটাই কিন্তু আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ মানুষের দোয়া মানুষকে ভালো লাগে, বিপদ থেকে রক্ষা করে, মানুষের দোয়া মানুষকে সম্মানী করে, মানুষের দোয়া মানুষকে ইজ্জতি করে, মানুষের দোয়া মানুষকে জান্নাতি করে। ঠিক একইভাবে মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, মানুষ যখন মানুষকে আঘাত দেয়, মানুষ যখন মানুষের অধিকার আদায় না করে, ঠিক তখন মানুষ যখন মানুষকে অভিশাপ দিবে, ঠিক সেই অভিশাপও মানুষকে নষ্ট করে। আসুন আমরা চেষ্টা করি এই মানুষের সহযোগিতা করে দয়া, কারণ এই মানুষগুলোর দোয়া হতে পারে আমাদের জীবনে একটা নিয়ামত। কারণ এই নিয়ামতের কারণে আপনি সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন, আপনার বড় রোগ থেকে বেঁচে যেতে পারেন। কারণ মানুষের দোয়াই কিন্তু পারে এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করতে। আর সেই রক্ষা যদি পেয়ে যান আপনি, তাহলে আপনার নির্ধারিত হায়াত 70 বছর থাকুক, 80 বছর থাকুক, 50 বছর থাকুক, আপনি সেই হায়াত পর্যন্ত বাঁচবেন। কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী নেক হায়াত পাওয়ার জন্য। আর এই সমস্ত বিপদ আপদ থেকে যদি আল্লাহ উদ্ধার করেন, সেই চেষ্টা যদি না করেন তাহলে কিভাবে আল্লাহ উদ্ধার করবেন? সেই চেষ্টাটা কোন জায়গায় করবেন? এই সমস্ত মানুষগুলোকে সহযোগিতা করতে হবে, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করতে হবে। কারা করবেন? যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ সাধ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, যাদেরকে আল্লাহ কান দিয়েছেন, যাদেরকে আল্লাহ হাত দিয়েছেন, যাদেরকে আল্লাহ পা দিয়েছেন। যেই মানুষগুলো পুরো সুস্থ আছে, যেই মানুষগুলো টাকা আছে, যেই মানুষগুলো সাধ্য আছে, সেই সাধ্য আল্লাহ মানুষগুলো তাদের কাছে এসে এগিয়ে আসতে হবে। আপনার সাধ্য নেই, আপনার সময় আছে, এই মানুষগুলোকে মুখ দিয়ে কথা বলে এই লিঙ্কটি মানুষের কাছে পাঠিয়ে দিয়ে আপনি সাহায্য করতে পারেন। সেটাও কিন্তু ইবাদত। তাই আসুন আমরা এমন ইবাদত করি যে ইবাদত করলে আল্লাহ রাসূল খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হলে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি হলে আমরা জান্নাতি হব। প্রিয় দর্শক, আমরা শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটি। সরাসরি তাদের নাম্বার দিয়েছি, আপনারা তাদের নাম্বারে যোগাযোগ করে তাদেরকে সাহায্য করবেন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথে থাকুন। সারাক্ষণ অসহায় মানুষ এবং মানুষের কল্যাণে আমরা সবসময় ভিডিও করি, সেই ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।